অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের যেই একটি ব্যতিক্রমী আয়োজন আমি দেখলাম, কারণ বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গিয়ে থাকি, কিন্তু আজকের এই উদ্যোগটি আমি বলবো একেবারেই ব্যতিক্রম। সেই কোরআনের পাখি যারা রয়েছে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে শুরু থেকে এনটিভি কিন্তু বস্তুনিষ্ঠ এবং মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছিল তাদের সংবাদ প্রচারের মধ্য দিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে আমরা সাধারণত গণমাধ্যমগুলিকে যেইভাবে সংবাদ উপস্থাপন করতে দেখেছি, অন্তত এনটিভি এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ভূমিকা পালন করেছে, যতটুকু চেষ্টা করেছে। তো একটি গণমাধ্যম, আমি বলবো একটি গণমাধ্যম শুধুমাত্র একটি সংবাদ মাধ্যম নয়, এটি কিন্তু একটি দেশ, একটি সমাজ ব্যবস্থার পরিবর্তনের হাতিয়ার। কারণ গণমাধ্যম যদি সঠিক বস্তুনিষ্ঠ তথ্যটি জনগণের সামনে, নীতি নির্ধারকদের সামনে তুলে ধরতে না পারে, তাহলে কিন্তু জবাবদিহিতা থাকে না জনগণের কাছে। যার কারণে একটি সমাজ দেশ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার গণমাধ্যম। তো সেই ক্ষেত্রে আমি বলবো এনটিভি শুরুর থেকে যেই তাদের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতার সাথে সংবাদ প্রচার করে আসছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে এনটিভি আরও এগিয়ে যাবে। অবাধ যে সংবাদ প্রবাহ যেটা পৌঁছে দিয়েছিল সেটা ছিল এনটিভি। আজকে এটা 24তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আজকের যে আয়োজন, এনটিভির যে স্লোগানটা সেটা হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। সময়ের সাথে আসলে যেটা বলছে সময়ের যে চাহিদাটা, যুগের যে চাহিদাটা, সেই চাহিদাকে সামনে রেখেই এনটিভি কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে। আজকে তারা সবসময় চিন্তা করে, তার প্রতিষ্ঠাতা সহ যাদের সাথে আমাদের দু এক দফা দেখা হয়েছিল, সেই মোসাদ্দেক আলী ভাইয়ের সাথে তার চিন্তা চেতনার যে বিষয়টা, যে আগামীকে কিভাবে আমরা এই সংবাদ মাধ্যমের সাথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের যে আগামী ভবিষ্যৎ সেটা যেন আমরা নির্ভরভাবে এগিয়ে যেতে পারি, এটা কিন্তু ওনার একটা ব্রত ছিল। তাই আজকে এই সুন্দর আয়োজন আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা পালন করেন, কিন্তু আজকে যেই জায়গাটি বেছে নিয়েছেন, এই এনটিভি পরিবারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা একটি সুন্দর পরিবেশে, যারা আগামীতে এই দেশে দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমাদের যে কোরআন পাখি, যারা কোরআনের পাখি এবং দিনী শিক্ষা গ্রহণ করছেন কোরআন শিক্ষার পাশাপাশি, তাদেরকে সামনে রেখে যে অনুষ্ঠানটা করছে, আমরা এই এনটিভি পরিবারের আজকের এই আয়োজক সহ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যারা আগামী দিনে এলেমে শিক্ষা দিবেন, সেই জান্নাতের পাখি, আমার মনে হচ্ছে আজকে আমি বিশেষ করে শিশির ভাইকে স্পেশালি একটা থ্যাঙ্কস দিব। আজকের এই আয়োজনটা অনেকেই বলেছেন সত্যি একটা ব্যতিক্রমধর্মী আয়োজন, যা দেখলে অন্তত প্রত্যেকেরই একবার হলেও মনে হবে যে আমরা মনে হয় একটা জান্নাতে এসে প্রবেশ করছি। আমার কাছে এরকমই মনে হচ্ছে। বিশেষ করে এই মাদ্রাসায় যারা তত্ত্বাবধানে আছেন, তদারকি করেন, সেই হুজুরদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে পরিবেশনা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর হয়েছে। রেখে এনটিভির যে অগ্রযাত্রা হয়েছে, তারা তাদের এই লক্ষ্য পানে যেন আরো এগিয়ে যেতে পারে সেই কামনা আমি করছি। তাদের মতোই এই এনটিভির যাত্রাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং বাংলাদেশে যেই বর্তমানে মিডিয়ার যেই আকাল চলছে, বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য প্রচার বেশি হচ্ছে, এই অবস্থায় এনটিভি যেন তার অগ্রযাত্রার লক্ষ্যপানকে ঠিক রেখে এগিয়ে যেতে পারে, আমি সেই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আজকে আমি যাদের সামনে দেখতে পাচ্ছি তারা আসলে নিষ্পাপ, তারা কোরআনের পাখি। এদের নিয়ে অনুষ্ঠানটা করার জন্য আমি আবারও এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এনটিভি সময়ের সাথে আগামীর পথে এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে। যতদিন এনটিভি থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে, এই আশা ব্যক্ত করি। এনটিভি যেটা বলছে যে আমার শৈশবের স্মৃতি এনটিভির সাথে জড়িত, কারণ এনটিভি যখন প্রতিষ্ঠা লাভ করে আমি তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তো সেই সময়টা পার করে এনটিভি এখনো চলমান আছে। তো এনটিভির জন্য আমরা এনটিভির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং এনটিভি দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবে। এর প্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করে যাবেন এবং আমাদের সহযোগী হবেন, তেমনটাই আশা।